কি করা যাবে সুজয়? এবার না আমাদের ওদের সব দাবিগুলো মেনে নিতে হবে। আমি আরেকজন সৎ পুলিশ অফিসারের জীবন আবার এরকম ভাবে চলে যাক আমি চাই না। আমি সেটেলমেন্ট নিয়ে ইমিডিয়েটলি মিনিস্টারের সাথে কথা বলছি। সেটেলমেন্ট মানে? স্যার, ওরা একজন অনেস্ট পুলিশ অফিসারকে খুন করেছে, তারপরে ওদের কথা মানা হবে? যার জন্য সমর বাবু এতটা লড়লেন সেটা বিফলে যাবে স্যার। আমরা চেষ্টা করব না, মেনে নেব ওদের দাবি। তুমি বুঝতে পারছো না এছাড়া আর অন্য কোনো উপায় নেই। অ্যান্টনি সব বুঝে গেছে। আমরা যে ওকে টাকা দিয়ে ঘন্টায় ঘন্টায় টাইমটা বাই করছি সেটাও বুঝে গেছে। এরপর না ও কোনো রকম ফাঁক ফোকর রাখবে না। আর সেটেলমেন্ট ইমিডিয়েটলি না করলে সাক্ষ্যজিতেরও ভবিষ্যৎ ওই সমরের মধ্যে হতে পারে। কিন্তু না স্যার, আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। ওকে, আর কি ফেল করলাম আমরা। গো অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট অর্ডার অ্যান্ড ফলো। থ্যাঙ্কস আমাদের সঙ্গে এতটা কোঅপারেট করার জন্য। থ্যাঙ্কস। শুনলে তো, কমিশনার স্যার সেটেলমেন্ট করে নিচ্ছেন, সাক্ষ্যজিৎ ফিরে আসবেন। কিরে, তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? কিছু হয়েছে নাকি? একজন নিরীহ ভালো মানুষ পুলিশ অফিসার অ্যান্টনির হাতে মারা গেল কাকু, অথচ সে তার প্রাণের দামই পেল না। এইভাবেই যদি স্যার ছাড়া পাবেন তো উনি কেন প্রাণ খোয়ালেন? আমি এটা মানতে পারছি না কাকু, মানতে পারছি না এটা। দেখেছো কেমন কালমুখো মেয়ে? হ্যাঁ, আমার ছেলেটা বাড়িতে ফিরছে তাতে ওর কোনো আনন্দ নেই। কে না কে মরেছে তার জন্য শোক পালন করছে। শোকটা আপনারও পালন করা উচিত কাকিমা। ওই দেখ, কারণ উনি মারা গেছেন আপনার ছেলেকে বাঁচাতে গিয়েই। স্যার ফিরছেন, আপনার কোল ভরছে, এটা যেমন সত্যি, তেমনি ওই ক্রিমিনাল গুলোর জন্য আরেক মায়ের কোল খালি হয়ে গেল, এটাও সত্যি। কাকু, স্যার ফিরবেন সেই আশাতেই আমি কাল থেকে এখানে হতে দিয়ে আছি। ফাইনালি স্যার ফিরবেন, এর থেকে বড় খবর আর কি হতে পারে? কিন্তু একটাই আফসোস কাকু, অন্যায়ের সাথে আপোষ করে আমরা স্যারকে ফিরিয়ে আনছি, অপরাধীদের শাস্তি দিয়ে। এই তুমি থামবে? আমার ছেলেটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে, উনি এখানে ন্যায় অন্যায়ের পাঠ পড়াচ্ছেন। সত্য সব একেবারে। এই বাবলি ফোন করছে। এই আমায় দাও। হ্যাঁ বাবলি, আমি বলছি রে। শোন না, ওরা না তোর দাদাকে ছেড়ে দেবে বলেছে, বুঝতে পেরেছিস? আর তোর কাকিকে বলে রাখিস বাবলুর সব পছন্দ মতো রান্না করে রাখতে, ঠিক আছে? আজকে ওকে ডায়েট করাবো না আমি। এখন রাখছি, বুঝলি? হ্যাঁ। আসি, সর্বনাশ হয়ে গেছে। ওদিকে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে উকিল এসেছেন। ড্যানিদের আমরা ছাড়তে পারবো না, আর সাক্ষ্যজিতেরও আজকে বাড়ি ফেরা হচ্ছে না। কি এসব আপনি কি বলছেন? কেন ছাড়তে পারবেন না? কি বলছে গো? হ্যাঁ স্যার, কি হলো? হ্যাঁ, আমার ছেলেকে ছাড়া হচ্ছে না কেন? আমি তো মা, আমার তো জানার অধিকার আছে। বলুন প্লিজ স্যার, বলুন না। একজন সুপারস্টারকে ছাড়ানোর জন্য সরকার আর পুলিশ 6 জন নটোরিয়াস ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছে। এটা নিয়ে ওনারা হাইকোর্টে কেস করেছেন। হাইকোর্ট তাই অ্যান্টনিদের ব্যাপারে কোন রকম নেগোসিয়েশনে স্ট্রিক্টলি স্টে অর্ডার জারি করেছে। কেন করলেন আপনি? হ্যাঁ, কেন করলেন আপনি এটা? আপনার সাহস কি করে হলো আমার ছেলের জীবন নিয়ে খেলার? ম্যাডাম প্লিজ, আপনি ওনার সাথে বিহেভ করবেন না প্লিজ। না না, ওনাকে বলতে হবে। পুলিশ মন্ত্রী সবাই যখন ওই ছেলেগুলোকে ছেড়ে দিতে রাজি হয়ে গেছে, সেখানে পুলিশকে আটকানোর উনি কে? আমি শহীদ সমর মণ্ডলের হতভাগ্য বাবা। পুলিশের কর্তব্য করতে গিয়ে আজ আমার ছেলে মারা গেছে, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু যাদের জন্য আজ ছেলে আমার শহীদ হলো,
তাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হবে, এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। সুপারস্টারের জীবনটা জীবন, আর আমার ছেলেটা ফেলনা, তার জীবনের কোনো মূল্য নেই, তার জীবনের কোনো মূল্য নেই। জেঠু, আপনি একদম ঠিক কথা বলেছেন, কিচ্ছু ভুল করোনি। সত্যি তো স্যার, ওরা খুনি। সাধারণ মানুষ থেকে শুরু করে অন ডিউটি পুলিশ অফিসারদের মশা মাছির মতো ওরা খুন করে। সেখানে ওদের ছেড়ে দিলে ওরা আবার কাউকে অপহরণ করবে না, তাদের জীবনের বিনিময়ে পুলিশ থেকে সরকার সবাইকে পুতুল নাচ নাচাবে না, তার কি মানে আছে? স্যার, আমারও মনে হয় না ড্যানিদের ছেড়ে দিয়ে অ্যান্টনিকে মুক্তিপণ দিয়ে পুলিশের মাথা নত করা উচিত। জেঠু, আমি হয়তো তোমার ছেলের মতো নির্ভীক পুলিশ অফিসারের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি জেঠু, সমর বাবুর বলিদান আমি মিথ্যেও যেতে দেব না। আজ যাদের জন্য সমর বাবুর এই অবস্থা, তাদের শাস্তি হবেই জেঠু, হবে। তুমি এখন বাড়ি যাও, একটু সামলাও নিজেকে।